প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ২রা মে ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে কিন্তু প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ হচ্ছে যে ২রা মে বেলা ১১টা ৪১ পরে চন্দ্র মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে এবং ২রা মে টু ৪ঠা মে দুপুর ২:১০ পর্যন্ত চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের কিছু পরিবর্তন ঘটবে এবং ২রা মে চন্দ্র কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় এগুলোও পাশাপাশি আলোচনা করব এবং এর সাথে প্রত্যেকটা রাশির একটা ওভারঅল ফলাফল, যেমন শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী কী আছে, শরীর স্বাস্থ্যটা কেমন যেতে পারে, আর্থিক ক্ষেত্রটা কেমন লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম আছে, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম আছে, এগুলো একটা ওভারঅল ফলাফল আলোচনা করব। যদি দেখা যায় যে ওভারঅল ফলাফল, নাক্ষত্রিক ফল এবং গোচর ফল ৩ দিক থেকেই একটা শুভ পাওয়া যাচ্ছে, তাহলে ধরে নেওয়া যায় যে মোটামুটি ৮০ থেকে ৯০ বা ১০০ পর্যন্ত আমি শুভ ফল লাভ করতে পারি এই দিনটার জন্য। আবার যদি দেখা যায় যে দুদিক থেকে আমি খারাপ পাচ্ছি, একদিক থেকে ভালো পাচ্ছি, তাহলে আমি ৩০-৩৫% মতন আমি শুভ ফল লাভ করতে পারি, বা ৩ দিক থেকেই খারাপ, অর্থাৎ দিনটা কিন্তু আমার জন্য খুব একটা শুভ নয়। এইভাবে আপনারা একটু ধরে নেওয়ার চেষ্টা করবেন এবং এর সাথে আজকের দিনে রাহুকালটা কখন আছে সেটাও আমি বলে দেবো, যে সময়টা কোনো শুভ কাজ না করাই ভালো এবং গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। সারা দিন রাতের মধ্যে কখন কখন শুভ সময় আছে, অশুভ সময় আছে, এগুলো পাশাপাশি আলোচনা করব এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে আমি সব পরপর আলোচনা করার চেষ্টা করব অবশ্যই। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। খুব একটা হয়তো বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কর্মের কারণে আপনি প্রশংসিত হতে পারেন বা কোনো সহযোগিতা লাভ করতে পারেন বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে দাম্পত্য অশান্তির যোগ কিছুটা মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ২রা মে টু ৪ঠা মে ২০২৪ পর্যন্ত মেষ রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে একটা বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে সেই সফলতার ক্ষেত্রেও কিছু না কিছু একটা হতাশা থাকবে। কোনো বন্ধু-বান্ধব বা বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে সহযোগিতা লাভের যেমন যোগ লক্ষ্য করা যায়, আবার তাদের কোনো না কোনো বিষয় থেকে আপনার মনে কোনো হতাশা আসতে পারে বা তাদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির জন্য জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো গৃহে কোনো অতিথি সমাগমও হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু ২রা মের জন্য মেষ রাশির নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা কিন্তু গোচর শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক ফলটা কিন্তু অশ্বিনী নক্ষত্রের জন্য শুভ নয়। তার জন্য উচিত এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রশাসনিক ঝামেলা বা পুলিশি ঝামেলা বা পথে ঘাটে অনেকে গাড়ি চালান, হয়তো দেখা গেল যে কোনো পুলিশ ব্যক্তি বা প্রশাসনিক ব্যক্তির সাথে কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেন, এই জায়গাগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। মানে যে কোনো ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কাজের চাপটা কিন্তু একটু বেড়ে যেতে পারে এই দিনটা। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি বলব বাধা বিঘ্নতা
অবশ্যই কিছু থাকবে, তার মধ্য থেকেও কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও হয়তো কারো ক্ষেত্রে কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ, আজকের নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দিনটা আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলব যে গোচর হয়তো কিছুটা শুভ রয়েছে, কিন্তু আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই দিনটা বিশেষ কোনো শুভ কাজ হোক, নতুন প্রজেক্ট আরম্ভ করা হোক, পুরনো কাজে হাত দেওয়া হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কার্য স্টার্ট করা হোক, এগুলো আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। এগুলো করতে গিয়ে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রশাসনিক ঝামেলা বা পুলিশি ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করতে পারলে ভালো হয়। অর্থাৎ অনেক সময় দেখা গেল যে পথে ঘাটে চলার সময় আমরা গাড়ি ঘোড়া নিয়ে চলাচল করি, সেখানে দেখা গেল কোনো পুলিশ ব্যক্তির সাথে হয়তো আপনার কোনো কারণে কথা কাটাকাটি হতে পারে। তো সেই জায়গাটা বলবো যে আজকে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, তার জন্য উচিত যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো কারো ক্ষেত্রে ভ্রমণযোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও খুব একটা ভালো নয়। হয়তো পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ২রা মে টু ৪ঠা মে ২০২৪ পর্যন্ত বৃষ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বৃষ রাশির ট্রানজিট বা গোচর ফলটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে বা কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে কিছু না কিছু হতাশা মনের মধ্যে একটা থেকেই যাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগও বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা আজকের দিনটার জন্য কীরকম আছে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আপনার জন্য খুব একটা শুভ নয়। তাই এই দিনটা বিশেষ কোনো শুভ কাজ বা কোনো প্রজেক্ট আরম্ভ করা হোক বা নতুন কোনো কর্ম স্টার্ট করা হোক বা পুরনো কোনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে এই দিনটা একটু সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। এই দিনটা ঝগড়া, বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো ভ্রাতা বা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো বিবাদে না যাওয়া বা প্রশাসনিক দপ্তরের কারোর সাথে কোনো বিবাদে না যাওয়া, পথে ঘাটে গাড়ি নিয়ে চলার সময় কোনো পুলিশ পুলিশ ব্যক্তির সাথে বা পুলিশে কর্মরত কোনো ব্যক্তির সাথে কোনো কথা কাটাকাটিতে না জড়ানো, জমি জমা সংক্রান্ত বিষয়ে কোনো ঝগড়া বিবাদে আজকের দিনটা না যাওয়াটাই সবথেকে ভালো। কারণ নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নেই। তবে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও একটা মোটামুটি শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, উদ্যমতা এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। এবং সম্পত্তি, প্রপার্টি, গাড়ি বাড়ি এই সকল বিষয়গুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ ক্রয়ও করতে পারেন বা প্রয়োজনীয় জিনিস কোনো ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়।
বা জমি জমা সংক্রান্ত বিষয়ে এই জায়গাটাও মোটামুটি একটা শুভ লক্ষ্য করা যায়। ভ্রাতা কিংবা ভ্রাতৃস্থানীয় ব্যক্তি বা বড় দাদা এরকম কারো কাছ থেকে কোনো সহযোগিতা লাভ, প্রশাসনিক কোনো দপ্তর থেকে সহযোগিতা লাভ বা প্রশাসনিক কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভ, এগুলো কিন্তু রোহিণী নক্ষত্রের জন্য লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণযোগ। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা কিছুটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক ফলটা একটা মোটামুটি শুভ ধরা যায়, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু বাধা থাকবে, তবে যতটুকু চেষ্টা বা কর্ম বা উদ্যম নেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা কোনো কার্যের শুরুতে হয়তো কিছু বাধা আসতে পারে, কিন্তু পরে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণও হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 2রা মে টু 4ঠা মে 2024 পর্যন্ত মিথুন রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে, তবে তার সাথে কিছু বাধাবিঘ্নতাও থাকবে। কোনো দূর ভ্রমণ হতে পারে এবং এর সাথে বলব যে গুরুজন কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভ করতে পারেন, তবে সেই সহযোগিতা লাভের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। মনের মধ্যে কিছু না কিছু দুশ্চিন্তা বা দুর্ভাবনা বা শত্রু চিন্তা কিছু না কিছু আসতে পারে, তাই পজিটিভ ভাবনা চিন্তাটাকে একটু বাড়াতে পারলে ভালো হয়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা একটা মোটামুটি শুভ এবং নাক্ষত্রিক ফলটাও কিন্তু আজকের দিনটা একটা মধ্যম শুভ ধরা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তবে যতটুকু চেষ্টা বা পরিশ্রম এগুলো করা হবে সেই অনুযায়ী কিন্তু মানে প্রাপ্তির যোগ রয়েছে। কোনো কার্যে শুরু করার সময় হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন, গোচর ফলটা একটা মোটামুটি যেমন শুভ লক্ষ্য করা যায়, তার পাশাপাশি বলবো আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ, অর্থাৎ বেশিরভাগ কাজেই একটা সফলতা লাভ রয়েছে, অর্থাৎ বিজয় লাভ। কারোর সহযোগিতাও আজকের দিনটা আপনি পেয়ে যেতে পারেন, তথাপি কারো না কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদ বা কলহ এগুলো একটু লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা একটা মধ্যম শুভ হলেও নাক্ষত্রিক সাপোর্টটা আজকের জন্য শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, তবে কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ।
দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ২রা মে টু ৪ঠা মে পর্যন্ত কর্কট রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা বাড়বে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো অশুভ খবর কানে আসতে পারে বা অশুভ সংবাদ কানে আসতে পারে। এবং এর সাথে বলব যে এই সময়টুকুর মধ্যে খুব বড় ধরনের কোনো ইনভেস্ট না করাই ভালো, বা কোনো লেনদেন সংক্রান্ত ব্যাপারে না জড়ানোই ভালো। এই সময়টা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বলুন বা লোন নেওয়া বলুন, না নিতে পারলেই ভালো হয়, একান্ত নিরুপায় না হলে। এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলুন। এবং যে কোনো ধরনেরই হোক না কেন, শুভ কাজ হোক বা কোনো প্রপার্টি কিনতে যাচ্ছেন বা কোনো সম্পদ ক্রয় করতে যাচ্ছেন, এই সময়টার জন্য কিন্তু শুভ নয়। ইনভেস্টের জন্য কিন্তু জায়গাটা শুভ নয়। অর্থাৎ সোয়া ২ দিন যে টাইমটা আগামী, তো কর্কট রাশির জন্য কিন্তু খুব একটা শুভ নয়। এবার ২রা মের এই দিনটার জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে দেখে নেবো এবার। যারা পুনর্বসু নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়ার ক্ষেত্রে বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু সফলতার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো, হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়, কিন্তু পাশাপাশি গোচর ফলটাও একটু খেয়াল রাখতে হবে। যারা পুষ্যা নক্ষত্র আছেন, তাদের জন্য কিন্তু ট্রানজিট বা গোচর ফলটাও শুভ নয়। আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলটাও শুভ নয়। তাই এই দিনটা একটু বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকে বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস হতে পারে, বা কোনো কার্য করতে যাওয়ার আগে অনেকবার ভাবনা চিন্তা করা উচিত। কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস হতে পারে বা হানি হতে পারে। তাই ভাবনা চিন্তা করে সেই সকল কার্যে এগোনো উচিত। এবং কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হয়ে যেতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট বা কলহ, বিবাদ বা প্রশাসনিক সমস্যা বা প্রশাসনিক ব্যক্তি বা জমি জমা সংক্রান্ত কোনো বিষয়ে নিজেকে জড়ানো আজকের দিনটার জন্য কিন্তু খুব একটা শুভ নয়। মানে সম্পত্তিগত ব্যাপার নিয়ে কোনো সমস্যা আসতে পারে। ভ্রাতা বা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে আজকের দিনটা কিন্তু কোনো রকমভাবে ঝগড়া বিবাদে না জড়াতে পারলেই ভালো হয়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কারণ গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কারো ক্ষেত্রে বলবো যে কোনো অনুশীলন শুরু হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, বা কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, বা কোনো মন্দিরে পুজো দেওয়া বলুন, এগুলো কিন্তু অশ্লেষা নক্ষত্রের জন্য লক্ষ্য করা যায়। তথাপি বলবো, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা থাকবে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ২রা মে টু ৪ঠা মে ২০২৪ পর্যন্ত সিংহ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে বিজনেসের ক্ষেত্রে
কিছু সমস্যা দেখা দিতে পারে বা বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে মনের মধ্যে কোনো চিন্তা বা হতাশা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কারোর কিছু সমস্যা বা হতাশাজনিত কোনো পরিবেশ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তো এটা তো গেল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলটা কিরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন, আজকে গোচর ফলটা হয়তো কিছুটা শুভ রয়েছে, কিন্তু মঘা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। তো এই দিনটা উচিত শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো মানে খেয়াল রাখতে পারলে ভালো হয়। খুব শান্ত মাথায় চলতে পারলে ভালো হয়। কারোর সাথে এই দিনটা কোনো ঝগড়া বিবাদে না যেতে পারলেই ভালো হয়। প্রশাসনিক দিক থেকেই হোক, কোনো পুলিশি ঝামেলা হোক বা জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে হোক, সম্পত্তিগত বিষয় নিয়ে হোক, মানে ভ্রাতা বা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে এই দিনটা কোনোরূপভাবে কোনো ঝামেলায় না যাওয়াই ভালো। কাজের চাপটা কিন্তু এদিন আপনার বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। এবং যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তাই আজকের দিনটা খুব বুদ্ধির সাথে মানে ঠান্ডা মাথায় চলতে পারলে ভালো হয়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ এবং নাক্ষত্রিক ফলটাও আজকের দিনটার জন্য শুভ রয়েছে। অর্থাৎ আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, ব্যবসা থেকে লাভবান হতে পারেন বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন গোচর ফলটা হয়তো কিছুটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের জন্য খুব একটা শুভ নয়। তাই যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। এই দিনটা কোনো বিবাদ বা ঝগড়া বিবাদে না যাওয়াটাই ভালো। এই দিনটা চেষ্টা করবেন কোনো নতুন কাজ হোক, শুভ কাজ হোক, নতুন প্রজেক্ট হোক, আরম্ভ না করাটাই আজকের দিনটার জন্য ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কিছু লস বা হানি হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। এগুলো কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি এটাও বলব কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় শুভই লক্ষ্য করা যায় মোটামুটি। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 2রা মে টু 4ঠা মে 2024 এই সময়টুকু কন্যা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতার ক্ষেত্রেও কিছু না কিছু হতাশা বা চিন্তা মনের মধ্যে থাকবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি হতে পারে। কিছুটা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কোনো প্রমোশনের যোগ তৈরি হতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 2রা মের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশি তাদের জন্য গোচর বা ট্রানজিট ফলটা শুভ, কিন্তু আজকের দিনটার জন্য যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়, তাই এই দিনটা শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো বিপদ আপদ ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। মানে কোনো সেটা প্রশাসনিক ঝামেলা হোক বা পথে ঘাটে গাড়ি নিয়ে চলার সময় কোনো পুলিশ ব্যক্তির সাথে কোনো কথা কাটাকাটিতে না জড়ানোটাই আজকের দিনটার জন্য সবথেকে ভালো হবে। জমিজমা সংক্রান্ত ব্যাপারে কোনো বিবাদে না যাওয়াই ভালো। ভ্রাতা বা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে ঝামেলায় না যাওয়াই ভালো বা যে কোনো গণ্ডগোল অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন।
এবং এর সাথে বলব আজকের দিনটা কোনো নতুন প্রজেক্ট বা কর্ম আরম্ভ না করতে পারলেই ভালো হয়। মানে নতুন কোনো কাজ আপনি স্টার্ট করছেন বা পুরনো কাজে হাত দিচ্ছেন বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজে হাত দিতে চান, তো আজকের দিনটা না করাটাই ভালো। সেটা করতে গিয়ে আপনি দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, আর্থিক ক্ষতি হতে পারে বা লসও হতে পারে। তবে এর পাশাপাশি এটাও বলব যে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার আবার সমাধান হওয়ার যোগও রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলব গোচর বা ট্রানজিট ফলটাও শুভ। আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা প্রপার্টি ক্রয় করার কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে বা ক্রয় করতেও পারেন, বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা বা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তি বলুন, প্রশাসনিক দপ্তরের থেকে কোনো সহযোগিতা বা প্রশাসনিক ব্যক্তির থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা ক্ষমতাশালী ব্যক্তির থেকেও আপনি কোনো সাপোর্ট আপনি পেতে পারেন। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলব যে গোচর ফলটা শুভ আর নাক্ষত্রিক ফলটা একটা মধ্যম শুভ ধরা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলুন, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট জমিজমা সংক্রান্ত হোক, কোনো ভ্রাতা বা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে অশান্তিতে না যাওয়া, বা প্রশাসনিক দপ্তরের কোনো ব্যক্তির সাথে কোনো ঝামেলা বিবাদে না যাওয়া, এগুলো থেকে দূরে থাকতে পারলেই ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। তবে শেষের দিকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা মানে কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু বলব চিত্রা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলব সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ রয়েছে। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার ২রা মে টু ৪ঠা মে ২০২৪ এই সময়টুকুর জন্য যে ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু না কিছু হতাশা ভাব আসতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা বা হতাশাজনিত পরিবেশ তৈরি হতে পারে। কারোর ক্ষেত্রে সন্তানের শারীরিক অসুস্থতা বা সন্তানের সাথে মতবিরোধ বা সন্তানের কোনো আচরণ নিয়ে চিন্তিত হওয়া, ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে এছাড়া বলবো কিছু অর্থপ্রাপ্তি বা রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার জায়গাটা শুভ রয়েছে। তবে তা সত্ত্বেও বলবো সেই প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবারে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা আজকের দিনটার জন্য কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন, গোচর ফল তো খুব একটা শুভ নয়। আজকের দিনটা তার সাথে নাক্ষত্রিক ফলটা একটা মধ্যম শুভ ধরা যায়। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকাই ভালো। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলুন। প্রশাসনিক সমস্যা বা প্রশাসনিক বিভাগে কর্মরত কোনো ব্যক্তির সাথে কোনো ঝামেলায় না যাওয়া, জমিজমা সংক্রান্ত ব্যাপারে ঝামেলায় না যাওয়া, ভ্রাতা বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তির সাথে কোনো ঝগড়া বিবাদে না যাওয়া, এগুলো আজকের দিনটা একটু এড়িয়ে চলতে পারলেই সবথেকে ভালো হয়। আজকের দিনটার জন্য কেন বলবো, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এড়িয়ে চলাটাই ভালো।
তবে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই আজকের দিনটার জন্য, তার জন্য বিশেষ করে এগুলো বলা। এবং কর্মক্ষেত্রের জায়গাটা বলবো একটু বাধাবিঘ্নতা থাকবে। প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ রয়েছে। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু চিত্রা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা স্বাতী নক্ষত্র আছেন, গোচর ফলটা একটা মধ্যম শুভ, কিন্তু তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা আজকে বেশ শুভই লক্ষ্য করা যায়। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ, কারো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কারো কাছ থেকে কোনোভাবে সহযোগিতা পেয়ে যেতে পারেন, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা মধ্যম শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে বেশ শুভ রয়েছে, তাই কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। বা এমনও হতে পারে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। একটু বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্য থেকে কোনো কিছু থেকে মানে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অথবা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে যারা বিশাখা নক্ষত্র আছেন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, দাম্পত্য সুখের জায়গাটাও একটা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 2রা মে টু 4ঠা মে 2024 পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা পারিবারিক অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে। জমি জায়গা বাড়ি গাড়ি প্রপার্টি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা চলে আসতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও কিছু না কিছু মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে। কারো কারো ক্ষেত্রে মানে হাড়ের বা চোখের কোনো সমস্যা যোগও বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবারে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা আজকের দিনটার জন্য কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু গোচর ফলটা আজকের দিনটা শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বাধাবিঘ্নতার মধ্য থেকে। আবার ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভ হতে পারে বাধাবিঘ্নতার মধ্য থেকেও। কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো কর্মের শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, গোচর ফলটাও খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা বিশেষ সব দিক থেকে একটু সতর্ক থাকতে পারলে ভালো হয়। ধরুন কোনো কার্য আপনি করতে যাচ্ছেন, সেই কার্য করতে গিয়ে আপনার লস বা হানি হতে পারে, তাই যে কার্যই করতে যান না কেন আজকে সেই কার্য নিয়ে অনেকবার ভাবতে পারলে ভালো হয়, কাজটা ঠিক হবে না ভুল হবে করলে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট এবং গোচর কোনোটাই আজকের দিনটা খুব একটা সাপোর্ট নেই অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে, তাই এই দিনটা শারীরিক অসুস্থতা, চোট আঘাত, ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলুন। জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঝগড়া বিবাদে না যাওয়া, ভ্রাতা বা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে ঝামেলায় না যাওয়া, কোনো পুলিশ ব্যক্তির সাথে বা প্রশাসনিক দপ্তরে চাকরিরত কোনো ব্যক্তির সাথে এই দিনটা কোনোরূপভাবে কোনো ঝগড়া বিবাদে না যাওয়া। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়ে থাকে, তথাপি খেয়াল রাখতে হবে যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট এবং গোচর শুভ নয়, তার জন্য ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কাজ বা অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ কমপ্লিট হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা শুভ নয়,
নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 2রা মে টু 4ঠা মে 2024 পর্যন্ত ধনুরাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী এরকম কারো কাছ থেকে কিছু উপকৃত হতে পারেন। তবে কোনো প্রতিবেশী বা কলিগ, ভ্রাতা ভগিনী এরকম কারো কাছ থেকে যেমন উপকৃত বা সহযোগিতা লাভের যোগ রয়েছে, আবার তাদের সাথে কোনো না কোনো কারণে কারো কারো ক্ষেত্রে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে। এটা তো গেল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল একটা বলার চেষ্টা করলাম। কিন্তু এবার দেখে নেব যে 2রা মেয়ের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই দিনটা মানে সব দিক থেকে একটু খেয়াল রাখা উচিত, অর্থাৎ যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা লস বা হানি না হয় কোনো কার্য করতে গিয়ে, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কাজের চাপ কিন্তু এই দিনটা বেশ কিছুটা বেড়ে যেতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার আপনি সম্মুখীন হতে পারেন, কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। তথাপি বলবো মূলা নক্ষত্রের ক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও রয়েছে, আবার কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ, আজকে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। তো সেই অনুযায়ী যেটা লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনটার জন্য খুব একটা শুভ নয়। তো সেই কারণে আজকের দিনটা বলবো যে নতুন কোনো প্রজেক্ট বা কাজ আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট, প্রশাসনিক সমস্যা, ঝামেলা, জমি জমা সংক্রান্ত নিয়ে ঝামেলা, ভ্রাতা বা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে ঝামেলায় জড়ানো অবশ্যই আজকের দিনটা এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নয়। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কারো কারো ক্ষেত্রে আবার কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির ক্ষেত্রে শুভ রংটা বলবো গোলাপি রং, তবে হালকা গোলাপিটা হলে ভালো হয়। শুভ সংখ্যাটা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গায় একটা ওভারঅল শুভই বলা যায়। আর্থিক ক্ষেত্রে তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটায় বেশ কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 2রা মে টু
4 মে 2024 পর্যন্ত ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে সেই অর্থ প্রাপ্তির জায়গাটাও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। দেখা গেল পুরো অর্থটা হয়তো আপনি পেলেন না, হয়তো কারো কাছে আপনি টাকা পান, সেই টাকার হয়তো দেখা গেল কিছুটা অংশ বা কিছুটা আপনি পেলেন আর বাদবাকিটা পেলেন না। আবার হয়তো পরে সেই অর্থপ্রাপ্তিটা ঘটবে। তো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবারে দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচরটাও খুব একটা শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও আজকের দিনটার জন্য খুব একটা শুভ নয়। তাই এই দিনটার নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, এবং অর্থনৈতিক বিষয়টা একটু সতর্ক থাকা প্রয়োজন। পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো প্রশাসনিক সমস্যা বা ঝামেলা, জমিজমা সংক্রান্ত ঝামেলা, ভ্রাতা বা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে ঝগড়া বিবাদে না জড়ানো, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন, কারণ নাক্ষত্রিক সাপোর্ট বা গোচর ফলটা কিন্তু খুব একটা আজকের দিনের জন্য শুভ নয়। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কারো কারো ক্ষেত্রে কিন্তু আবার কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও রয়েছে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন, গোচর ফল খুব একটা শুভ নয়, কিন্তু আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তো বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কোনো সম্পদ বা প্রপার্টি বা কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো প্রভাবশালী ব্যক্তি সহযোগিতা লাভ বা প্রশাসনিক দপ্তরের কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের যোগও শ্রবণা নক্ষত্রের লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নয়, আর নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটার জন্য একটা মধ্যম শুভ ধরা যায়। সেই অনুযায়ী বলা যায় দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তবে যতটুকু চেষ্টা বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে কর্মের শুরুতে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে একটা সফলতার যোগও ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, বা উদ্বেগ উৎকণ্ঠা, একটা টেনশন মনের মধ্যে একটা নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ রয়েছে। দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ, অর্থাৎ কিছু না কিছু সমস্যা বাধা বিঘ্নতা থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 2রা মে টু 4 মে 2024 পর্যন্ত কুম্ভ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে কিছু না কিছু হতাশা বা মানসিক হতাশা বা চিন্তা কিছু না কিছু বৃদ্ধি পেতে পারে। মনের মধ্যে একটা খিটখিটে ভাব আসতে পারে। দাম্পত্য জীবনেও কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়েও কিছু সমস্যা তৈরি হতে পারে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটার জন্য কুম্ভ রাশির কোন নক্ষত্রের কীরকম ফলাফল, নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা মোটামুটি শুভ যেমন আছে, কিন্তু আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলটা বলা যায় যে একটা মধ্যম শুভ।
অর্থাৎ শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ভ্রাতা বা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা জমি জমা সংক্রান্ত বা সম্পত্তিগত বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রশাসনিক কোনো ঝামেলা এগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা জাগতে পারে, বা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, ভীতি ভাব এগুলো মনের মধ্যে নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের আজকে গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলটাও শুভ রয়েছে, সাপোর্টটা ভালো আছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে সেই সফলতার ক্ষেত্রে একটু দেরি হতে পারে বা বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যেমন ধরুন, কোনো সহযোগিতা হয়তো আপনি কারো কাছ থেকে পেয়ে গেলেন, তবে সেই মানে সহযোগিতার ক্ষেত্রে একটু দেরি হয়ে গেল, বা একটু পেতে লেট হয়ে গেল, বা একটু বাধাবিঘ্নতা হলো। এবং এর এর সাথে বলব যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও একটা শুভ, নাক্ষত্রিক ফলটাও শুভ, অর্থাৎ নাক্ষত্রিক সাপোর্টটা শুভ। সেই অনুযায়ী যেটা লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, আর দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এগুলো তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 2রা মে টু 4ঠা মে পর্যন্ত মীন রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মীন রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। মনের মধ্যে কিছু দুশ্চিন্তা বা দুর্ভাবনা বা চঞ্চলতা এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে, অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, এবং এর সাথে বলবো যে শরীরটা কিন্তু খুব একটা ভালো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। এটা গেল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা গোচর ফলটা হয়তো শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ হওয়ার কারণে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে কিছু, কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায়, এবং পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফল এবং নাক্ষত্রিক সাপোর্টটা দুদিক থেকেই কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই দিনটা শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো প্রশাসনিক সমস্যা বা ঝামেলা হোক, জমিজমা সংক্রান্ত ব্যাপার হোক, পারিবারিক অশান্তি হোক, ভ্রাতা বা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো অশান্তিতে না জড়ানো, এগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই বিষয়ে অনেকবার চিন্তা ভাবনা করে এগোনো উচিত। প্রয়োজন অনুসারে তো আমাদের অর্থ ব্যয় হতে পারে, তো সেই অনুযায়ী উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে একটা দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন,
যে ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশও হয়ে যেতে পারে, সেটা যাতে না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং বা অসমাপ্ত কাজ মানে আজকে কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন, গোচর ফলটা খুব একটা শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা আজকের জন্য শুভ হওয়ায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 1টা 10 মিনিট থেকে দুপুর 2টো 46 মিনিট পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ বা শুভ কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 7 মিনিট থেকে বেলা 11টা 59 মিনিট পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কার্যের জন্য শুভ সময়। সেটা হলো সকাল 10টা 15 থেকে দুপুর 12টা 51 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময় যেটা আমি বলে থাকি সেটা হলো সন্ধে 6টা 5 মিনিট থেকে সন্ধে 6টা 25 মিনিট পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। যেগুলো করতে পারলে ধীরে ধীরে বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায়, বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে থাকে। এবারে বলবো যে শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে বিকেল 5টা 6 মিনিট থেকে সন্ধে 6টা 42 মিনিট পর্যন্ত। একটু ভুল বলে ফেলেছি, সকাল 5টা 6 মিনিট থেকে সকাল 6টা 42 মিনিট পর্যন্ত। তারপরের শুভ সময় রয়েছে বেলা 11টা 32 থেকে দুপুর 2টো 46 মিনিট পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বিকেল 4টে 22 মিনিট থেকে রাত্রি 7টা 22 মিনিট পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো দেখে নেব। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে কোনো বারবেলা আছে কিনা, কালবেলা চলছে কিনা, কাল রাত্রি আছে কিনা, এগুলোও পারলে একটু দেখে নেবেন। তো অশুভ সময় রয়েছে সকাল 6টা 42 থেকে সকাল 9টা 56 পর্যন্ত। তারপরে রয়েছে আবার 2টো 46 থেকে বিকেল 4টে 22 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8টা 45 থেকে রাত্রির 11টা 32 মিনিট পর্যন্ত। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। যদি মনে হয় এগুলো একটু করে দেখতে পারেন। যাদের সম্ভব হবে সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে সামান্য একটু কাঁচা হলুদ বা একটু আখের গুড় চিবিয়ে একটু জল খেয়ে নিতে পারেন। গুরুজন ব্যক্তিকে এই দিনটা দিনের শুরুতেই প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন। এই দিনটা হলুদ রঙের কিছু একটা খাবার খেতে পারলে ভালো হয়। যেমন আপনি একটা পাকা কলা খেতে পারেন যার খোসাটা হলুদ, একটা লাড্ডু খেতে পারেন বা হলুদ রঙের কোনো একটা মিষ্টি খেতে পারেন, কমলাভোগ মিষ্টি খেতে পারেন। যার যেটা সম্ভব হবে হলুদ রঙের কিছু একটা খাবার খেতে পারেন বা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতক জাতিকা সবার জন্যই বলছি, জাতিকারা হলুদ রঙটা সাজগোজের দ্রব্যেও আপনারা ব্যবহার করতে পারেন। এই দিনটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোনো সাধু ব্যক্তি, বৈষ্ণব ব্যক্তি, পুরোহিত ব্যক্তি, ব্রাহ্মণ ব্যক্তি বা কোনো শিক্ষক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। তাদের সাথে যত মধুর আচরণ করা হবে ততই ভালো। এবং যদি সম্ভব হয় কোনো সাধু ব্যক্তি বা কোনো ব্রাহ্মণ পুরোহিত ব্যক্তিকে শ্রদ্ধাপূর্বক কিছু দান ধ্যান করে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করতে পারলে খুবই ভালো হয়। কোনো মন্দিরে যদি সম্ভব হয় একটু ঘি অথবা একটু হলুদ রঙের কোনো মিষ্টি হতে পারে, কিছু দক্ষিণাসহ আপনারা প্রদান করতে পারেন। লক্ষ্মী বা তারা মায়ের যদি কোনো ছবি বা মূর্তি ঘরে থেকে থাকে সেই চরণে আপনারা লক্ষ্মী মায়ের চরণে বা তারা মায়ের চরণে আপনারা দুটো হলুদ ফুল অর্পণ করতে পারেন। লক্ষ্মী বা তারা মায়ের ছবি বা মূর্তিতে একটু আপনারা ধূপ দ্বীপ দেখাতে পারেন। যাদের সম্ভব হবে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে আপনারা তারা মায়ের কোনো মন্ত্র জপ করতে পারেন বা লক্ষ্মী মায়ের কোনো মন্ত্র জপ করতে পারেন বা বৃহস্পতি কবচম পাঠ করতে পারেন বা বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র জপ করতে পারেন যথাসাধ্য। এগুলো করলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের কেটে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।